এখন ঘরে বসা কমিটি দেওয়া হয়, দুজনে মিলে কমিটি দেয়, বাকি কোনো নেতারা এই কমিটির সম্পর্কে কিছুই জানে না। 19 সালের 18 নভেম্বর শ্রমিক লীগের শেষ সম্মেলন হয় সোহরাওয়ার্দী উদ্যানে। সেই সম্মেলনের মধ্য দিয়ে জাতীয় শ্রমিক লীগের কমিটিতে গঠিত হয় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, এবং কমিটি গঠন করার পরে এই পর্যন্ত কার্যনির্বাহী কমিটির একটি মিটিংও করতে পারে নাই। এই পর্যন্ত কোনো ডিস্ট্রিক্ট সম্মেলন এই পর্যন্ত করতে পারে নাই। এই সম্মেলন হওয়ার পরে 5 বছর, 2 বছরের জন্য আমাদের কমিটি 5 বছর হয়ে গেছে। এই 5 বছরের ভিতরে কার্যনির্বাহী কমিটির কোনো একটি মিটিং এই পর্যন্ত করে নাই। ইভেন কি মে দিবসগুলো, জাতীয় মে দিবসে অতীতে যখন 19 সালের আগে প্রত্যেকটি মে দিবসের জনসভায় প্রিয় নেত্রী দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকতেন, জনসভায় বক্তব্য রাখতেন, এবং নেত্রী চট্টগ্রামে মে দিবসে বক্তব্য রেখেছিলেন, 7টি জনসভা করেছিলেন। নেত্রী মে দিবসে পল্টন ময়দানে বক্তব্য রেখেছেন, নেত্রী মে দিবসে মিরপুর স্টেডিয়ামে বক্তব্য রেখেছেন, নেত্রী মে দিবসে টঙ্গী উনি বক্তব্য রেখেছিলেন TNT মাঠে, মে দিবস উপলক্ষে বাউল রাজার মাঠে বক্তব্য রেখেছেন, নেত্রী মে দিবস উপলক্ষে তেজগাঁয়ে বক্তব্য রেখেছিলেন, নেত্রী মে দিবস উপলক্ষে আদমজিতে বক্তব্য রেখেছিলেন, নেত্রী মে দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বক্তব্য রেখেছিলেন, নেত্রী মে দিবস উপলক্ষে খালিশপুরে বক্তব্য রেখেছিলেন, নেত্রী মে দিবস উপলক্ষে ঘোড়াশালে বক্তব্য রেখেছিলেন। কিন্তু আমাদের নতুন কমিটি আসার পরে নেত্রী কোনো মে দিবসে একটি বক্তব্য রাখতে পারেন নাই তাদের ব্যর্থতার কারণে। পাশাপাশি মে দিবস উপলক্ষে বক্তব্য রাখতে পারেন নাই শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এত প্রতিষ্ঠাবার্ষিকী গেল, এই 5টি বছর 5টা প্রতিষ্ঠাবার্ষিকী গেছে। নেত্রী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের ব্যর্থতার কারণে একটি লোকের সাথেও কোনো নেত্রীর সাথে জাতীয় শ্রমিক লীগ আমরা কোনো মিটিং করতে পারি নাই। এবং প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা অতীতে বহুবার বলেছি, প্রতিষ্ঠাবার্ষিকী নেত্রীকে প্রধান অতিথি করে আমরা একটি বিশাল জনসভা করি, তাও করে নাই, আমরা ব্যর্থ হয়েছি। পরবর্তীকালে আমরা কি দেখতে পেলাম, কার্যনির্বাহী কমিটির মিটিং নাই, কিন্তু নেত্রীর সাথে আমরা এই 19 সাল থেকে এই পর্যন্ত কার্যনির্বাহী কমিটির একজন নেতাও দেখা করতে পারে নাই। ওনারা দুইজন যেহেতু আমরা ওনাদেরকে চিনি 12 সালের পর থেকে, এর আগে আমরা কোনোদিন তাদেরকে দেখিও না, চিনিও না, জানিও না, কিন্তু ওনারা আয়সা ওনাদেরকে সভাপতি এবং ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদক আমরা বহুবার বলছি মিটিং করার জন্য। এই কার্যনির্বাহী কমিটির একটি মিটিংও এই 5 বছরে করে নাই। কার্যনির্বাহী কমিটির নেতাদেরকে দিয়ে সাংগঠনিক সফর এই 5 বছরের ভিতরে একটি সাংগঠনিক সফরও করে নাই। এই কার্যনির্বাহী কমিটি সারা বাংলাদেশের জেলা কমিটি নেতা কর্মীদেরকে নিয়ে আসা একটি বর্ধিত সভাও কিন্তু করে নাই। এরপরে আমরা কার্যনির্বাহী কমিটির মিটিং ডাকতে করছি, করে নাই। উল্লেখযোগ্য একটি জনসভাও করে নাই। শুধু কাদির ভাইয়ের নির্দেশক্রমে 2টা মে দিবস, এবারকার মে দিবস এবং আগের মে দিবসটি 2টা পার্টি অফিসের সামনে করেছে, ছোট করে করেছে, তাও কাদির ভাই চাপে পড়ে করেছে। তারা সব কিছুতে ব্যর্থ হয়েছে এবং সাংগঠনিক সফর হয় নাই, কোনো কিছু এ পর্যন্ত হয় নাই, বর্ধিত সভা হয় নাই। কিন্তু দেখা গেছে যেটা শ্রমিক লীগের অতীতে 19 সালের আগে যদি ধরে যাই, 75-এর পরে 19 সাল পর্যন্ত আমরা জাতীয় শ্রমিক লীগ সারা বাংলাদেশে সম্মেলনের মধ্য দিয়ে আমরা কমিটি দিয়েছি, এবং কার্যনির্বাহী কমিটির নেতারা ভাগে ভাগে বিভিন্ন ডিস্ট্রিক্ট সম্মেলনে যাইতো, এবং সম্মেলন করার পর আমরা সম্মেলন করতাম। উল্লেখযোগ্য যখন সম্মেলন করতে যেত নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীতে আমাদের নেতা কাদির ভাই সেই সম্মেলনে গিয়েছিলেন। এবং আমরা যখন খুলনার সম্মেলন করেছি, খুলনার সম্মেলনে রাজ্জাক ভাই এবং মন্নান ভাই, বাউদ্দিন নাসিম ভাই, কামাল ভাই তারা ছিল। আমরা যখন ময়মনসিং সম্মেলন করেছি, সৈয়দ আশরাফ ভাই এবং ময়মনসিং শেরপুরের সম্মেলনে ছিল। আমরা যখন কিশোরগঞ্জ সম্মেলন করেছি, সাবেক রাষ্ট্রপতি হামিদ সাহেব নিজে ছিলেন। আমরা যখন এবং সিলেট বিভাগে সম্মেলন করেছি, আব্দুল সামাদ আজাদ, সুরেন্দ্র সেনগুপ্ত, সিলেট এবং সিলেট মহানগর এবং হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ এসব সম্মেলন ওনারা ছিলেন। ঢাকার আশেপাশে সম্মেলন যখন হতো, জিল্লু ভাই এবং রাজ্জাক ভাই, তুফায়েল ভাই, আমু ভাই
এরা সবাই সকল সম্মেলনে যেত এবং হাবিবুর রহমান সিরাজ সহ এমনিভাবে সারা বাংলাদেশে ৭৫-এর পর থেকে 2019 সাল পর্যন্ত সারা বাংলাদেশে সম্মেলনের মধ্য দিয়ে কমিটি দেওয়া হয়েছে। কিন্তু এখন ঘরে বসা কমিটি দেওয়া হয়, দুজনে মিলে কমিটি দেয়, বাকি কোনো নেতারা এই কমিটির সম্পর্কে কিছুই জানে না। একটা কমিটি দিতে হলে কার্যনির্বাহী কমিটি মিটিং ডাকতে হবে, মিটিংটাকে অনুমোদন নিতে হবে, অনুমোদন নিয়ে কমিটি সই করতে হবে। গঠনতন্ত্র আছে, কার্যনির্বাহী কমিটির কোনো সদস্যর প্রয়োজন নাই, উনাগো দুজন যা বলবেন তা হবে, এর বাইরে কোনো কিছু হচ্ছে না এবং কোনো মিটিং হয় না। নেত্রীর সাথে বেইমানি করতেছে, নেত্রীর সাথে, দলের সাথে, বঙ্গবন্ধুর রক্তের সাথে বেইমানি করে মিথ্যা কথা বলে পথ ধরে রাখছে। তাই আমি মনে করি নেত্রী অবিলম্বে শ্রমিক লীগের কমিটি বাতিল করে একটি সম্মেলন দেওয়া এবং অ্যাডহক কমিটি করার জন্য আমি নেত্রীর প্রতি আহ্বান জানাই। নেত্রী, আপনার শ্রমিক লীগ আমরা করি, আপনার সাথে মিথ্যা কথা বলে বিভিন্ন স্বাধীনতা দিবস বিভিন্ন অকেশনে দেখা যায় ওনারা দুইজন ফুল নিয়ে যায়, দেখা করতে যায়। আমরা শ্রমিক লীগের কেউ জানি না। আমরা প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা বলছি নেত্রীর সাথে সাক্ষাৎ করবো, এই 5 বছরে আমরা পারি নাই। আমরা বলেছি 5 বছরে সারা বাংলাদেশে সাংগঠনিক সফর করতে আমরা পারি নাই। এই 5 বছরে কোনো কিছু হয় নাই। দুজন ব্যক্তি তাদের ঘরে বসে তারা যা মনে চায় তা করে। আমাদের শ্রমিক লীগের কার্যনির্বাহী কমিটির কোনো সদস্য জানে না। ইভেন কি আমাদের শ্রমিক লীগের সভাপতি ফজল হক মন্টু মারা গেছে, কার্যকরী সভাপতি আবুল কালাম আজাদ মারা গেছে, কার্যকরী কমিটির সদস্য মুজিবুর ভাই মারা গেছে, কার্যকরী সম্পাদক মণ্ডলীর সদস্য আমাদের নারায়ণগঞ্জের কৃতি সন্তান আজিমউদ্দিন ভাই মারা গেছে। তাদের কারোর জন্য একটা শোক সভা আমরা করতে পারি নাই। কিন্তু দেখা যায় ইসরাফিল আলম মারা গেছে, তাদের জন্য একটা শোক সভা করতে পারি নাই। আসানুল্লাহ মাস্টার মারা গেছে, তাদের জন্য একটা শোক সভা করতে পারি নাই। এবং যারা মারা গেছে আমাদের জায়গায় সিনিয়র যেসব নেতারা শ্রমিক লীগের রহমতুল্লাহ চৌধুরী সহ যারা সভাপতি সাধারণ সম্পাদক মারা গেছে, তাদের জন্য এই পর্যন্ত একটি শোক সভা অথবা আলোচনা সভা আমরা করতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। এবং পাশাপাশি জাতীয় শ্রমিক লীগের কোনো নেতা কর্মীর দোষ নাই। তারা প্রত্যেকে বলে 24 জন নেতা স্বাক্ষর করে কাগজ দিয়েছে, 28 জন নেতা স্বাক্ষর করে কাগজ দিয়েছে কার্যনির্বাহী কমিটির মিটিং ডাকার জন্য, কিন্তু ডাকে নাই। তাই আমি বলতে চাই, প্রিয় নেত্রী, আপনি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, প্রিয় কাদির ভাই এবং আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দের কাছে আমাদের অনুরোধ এবং সকল নেতাদের কাছে আমার অনুরোধ, কার্যনির্বাহী কমিটির সদস্য সকলের প্রতি, প্রিয় নেত্রী, আপনি এবং আপনার প্রতি আপনার সংগঠন, আপনি আওয়ামী লীগ বেঁচে থাকলে আমরা সবাই বেঁচে থাকবো, আওয়ামী লীগ ক্ষমতা থাকলে আমাদের অস্তিত্ব থাকবে, আওয়ামী লীগ ক্ষমতা থাকলে বাংলাদেশের উন্নয়ন হবে, আওয়ামী লীগ যদি ক্ষমতা না থাকে আমাদের অস্তিত্ব থাকবে না। এই বিএনপি জামাতের লোকেরা অত্যাচার নির্যাতন করে কাউকে বাড়িতে ঘুমাতে দিবে না। তাই আমি মনে করি জাতীয় শ্রমিক লীগ জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া এই সংগঠনটি 1969-এর 12 অক্টোবর বঙ্গবন্ধু গঠন করেছেন। পরবর্তীকালে আপনি শ্রমিক লীগকে দেখশন করেছেন এবং আপনি শ্রমিক লীগকে দেখশন করার পরে আপনার একটি কাজ, উন্নয়নমূলক কোনো কাজ এই জাতীয় শ্রমিক লীগ আমরা ব্যর্থ হয়েছি, প্রচার করে নাই, কোনো কিছুই করে নাই। শুধুমাত্র ওকেশনালে ফুল লয়ে তারা যায়, দেখা করে এবং তারপরে তারা আসলে আসে। এই যে তারা যে কাজগুলো করে সাংগঠনিক কোনো কাজ না। আমি অনুরোধ করব নেত্রীর কাছে, আমাদের জাতীয় শ্রমিক লীগের কার্যনির্বাহী কমিটির প্রত্যেক নেতাদেরকে নিয়ে একটু যদি আপনি আমাদেরকে সাক্ষাতের ব্যবস্থা করেন আমরা অত্যন্ত খুশি হব। আমরা আপনার কাছে একটি অনুরোধ, কাদির ভাই আপনার কাছে অনুরোধ, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সভানেত্রী, আপনি প্রধানমন্ত্রী, আপনি এসবি, এনএসআই, ডিজেফআই সকল দিয়ে আপনি খবর নেন। কোনো শ্রমিক লীগের কোনো কিছু নাই। সারা বাংলাদেশে 3টা, 4টা, 5টা করে কমিটি দিয়েছে ঘরে বসে বসে। এসব কমিটির সম্মেলন দিয়ে হয় নাই, যেটা অতীতে 19 সালের আগে কোনো দিন এই ধরনের ঘটনা ঘটে নাই, এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। কিন্তু দেখা গেছে এই সম্মেলন হয়েছে 5 বছর, এই 5 বছরে ওয়ার্কিং কমিটির মিটিং নাই, বর্ধিত সভা নাই, সাংগঠনিক সভা নাই এবং সাংগঠনিক সফরও নাই, কোনো ডিস্ট্রিক্টের সম্মেলন নাই। 2টা জায়গায় যাই সম্মেলন করতে গেছে, এক জায়গায় আমি গিয়েছিলাম, কিন্তু দেখা গেছে কিভাবে কমিটি দিয়ে দিছে আমরা নিজেরাও কেউ জানি না। ওনারা দুজন
যেভাবে পারে এইভাবে দেয়। উনি দেয় সকালে, বিকালে দেয় আরেকজনে, উনি দেয় সভাপতি দেয়, সাধারণ সম্পাদক বাতিল করে, সাধারণ সম্পাদক দেয়, ভারপ্রাপ্ত সভাপতি বাতিল করে। এই নাটক ওনারা করতেছে, কিন্তু দেখা যায় আবার ওনারা কমিটির বেলায় দুজনে সই করে। আমরা শ্রমিক লীগের কার্যনির্বাহী কমিটির কোনো নেতা জানি না। তাই আমি বলতে চাই, প্রিয় নেত্রী, আপনার এই সংগঠন, আমরা আপনার সাথে সাক্ষাৎ করতে চাই এবং আপনি আমাদেরকে সাক্ষাৎ দেন, অথবা জাতীয় শ্রমিক লীগের কমিটি ভেঙে দিয়ে একটি অ্যাডহক কমিটি করে দেন, অথবা জাতীয় শ্রমিক লীগের আপনি সম্মেলন দেন। আমরা ভাতৃপ্রতিম সংগঠন, আপনার জন্য, আমরা দেশের জন্য আপনার উন্নয়নের কর্মকাণ্ডগুলো আমরা যেন আগে নিতে পারি, এবং সেই জন্য আপনি সার্বিক, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের মুরব্বী, আপনি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, আপনি আমাদের বড় আফা। আপনার কাছে এর চেয়ে বেশি কিছু চাই না। সংগঠনকে গতিশীল শক্তিশালী করলে আপনি হাতকে শক্তিশালী করা, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা। কিন্তু মিথ্যা কথা অনেকে বলে, অনেক কথা বলে। আমরা কিন্তু 5টি বছর আপনাকে নিয়ে মে দিবসের একটি জনসভা করতে পারি নাই। 5টি বছর এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনার সাথে সাক্ষাৎ করতে পারি নাই। এর আগে আপনি সবসময় আমাদেরকে প্রতিষ্ঠাবার্ষিকীতে গণভবনে সাক্ষাৎ করতাম। এর আগে আপনি মে দিবসের প্রত্যেকটি জনসভায় যাইতেন, কিন্তু এই 5টি বছর আপনাকে নিয়ে একটি জনসভা আমরা করতে পারি নাই। এই 5টি বছর আপনাকে নিয়ে গণভবনে প্রতিষ্ঠাবার্ষিকী কোনো আলোচনা সভায় আপনার মুখ থেকে কোনো কথা আমরা পাই নাই। আমাদেরকে প্রোগ্রাম করতে দেয় নাই সভাপতি এবং সাধারণ সম্পাদক, তারা দেয় নাই। অবিলম্বে আপনি এটার ব্যবস্থা করলে আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। বাংলাদেশের শ্রমজীবী মানুষ খুশি হবে। জাতীয় শ্রমিক লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী আপনার দিকে তাকিয়ে আছে। আপনি কখন, কোন টাইমে আপনি সম্মেলন দিবেন, সেই সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি আইসা আপনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য কাজ করবে, এই আশায় সকলে জাতীয় শ্রমিক লীগ নেতা কর্মীরা আছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। আপনি দীর্ঘজীবী হন।